মানুষের মনের রাস্তা নাকি তার পেট দিয়ে যায়, কিন্তু আজকে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো তাদের মনের রাস্তা ভাই পেট দিয়ে না গিয়ে ভুল করে পেছন দিয়ে বেরিয়ে গেছে। ফুড ব্লগার্স। এখন তো সামনে 14 ফেব্রুয়ারি আসছে, কোনো ছেলে মেসেজ করে না, ওর বাবা মা শিক্ষা দিতে পারিনি তাকে। আজ ভাই বড় হয়েছে চেটে আর আমরা হয়েছি খেটে। এডিটদার নিজের ক্রেডিটে নিজের ফেস ভ্যালু দিয়ে ভাইরাল। ওকে, নর্মালি তো এই প্রজাতির লোকজনের কাজ হচ্ছে নতুন নতুন জায়গায় গিয়ে ভালো ভালো খাবারকে এক্সপ্লোর করে মানুষের সামনে রাখা, কিন্তু এখন কিছু ঢ্যাঁড়স ফুড ব্লগারের কাজ হচ্ছে হাতে ক্যামেরা নিয়ে দোকানের সামনে সারাদিন দাঁড়িয়ে থাকা, আর এর কথা ওকে বলে ওর কথা তাকে বলে পিএনপিসি করা। আর দোকানদার যদি ভাই মেয়ে হয় বাই এনি চান্স, তাহলে তো ভাই এদের একটা আলাদাই রূপ তুমি দেখতে পাবে। সে কখন দোকান আসে, কিভাবে দোকান আসে, তার বয়ফ্রেন্ড আছে কিনা, তার বয়স কত, তার হাজবেন্ড আছে কিনা, টোটাল জনম কুণ্ডলী ভাই এদের কাছেই পাবে। কি মানা যায়। সো আজকে এরকমই কিছু পোকা ধরা ফুড ব্লগারকে নিয়ে খেলা হবে। তো ভিডিও শুরু করার আগে যারা যারা চ্যানেলে নতুন তারা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। चलिए शुरू करते हैं। ফাইনালি আমরা চলে এসেছি কালিদি মিষ্টিদি বলে তোমরা সবাই জানো, তার বাড়ির হোম ট্যুর দেখাবো। कौन है ये लोग, कहाँ से आते हैं? ফুড ব্লগিং এর নামে লোকের বাড়িতে পৌঁছে যাচ্ছে, এটা কি ধরনের ফুড ব্লগিং ভাই? ভাইরাল হয়েছে, এখন তো সামনে 14 ফেব্রুয়ারি আসছে, কোনো ছেলে মেসেজ করে না। कंट्रोल। পেছনে একটু গরম ঘি লাগিয়ে বেরেস্তা দিয়ে দম দিয়ে দিলেই না সমস্ত আনসার পেয়ে যাবি। সো কিছুদিন আগে এই প্রজাতিরই দুটো প্রাণীর মধ্যে হয়ে যায় ভাই কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সিতে একদিকে আছে আমাদের সাধ্যবাড়ি ব্লগারের ফাউন্ডার মেম্বার দ্য ফুডি গ্রেট, আর অন্যদিকে আছে, যাই হোক আগে বাড়া যাক। ক্রেডিটে নিজের ফেস ভ্যালু দিয়ে ভাইরাল। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু কাউকে চেটেও কিংবা কোনো রোস্টার দ্বারা আমাকে রোস্ট কর বলেও আমরা ভাইরাল হইনি, আমাদের নিজেদের ক্রেডিটে নিজেদের ক্যালিতে ভাইরাল হয়েছে। अच्छा, তো এই দাদা নাকি ফেস ভ্যালু দিয়ে ভাইরাল, তো চলো দেখি দাদার কিছু কন্টেন্ট। বলাবার হবে না। ও মা ইয়া দা কন্টেন্ট দাও ফ্রাইড রাইস আছে। হাউসফুল। হ্যাঁ রাইস আমার কন্টেনার দাও। চিকেন চিকেন নেবো, দিদি দুটো রাইস আর চিলি চিকেন। কন্টেনার একবার বলে দাও তাহলে কিছু দর্শকদের। বেচারা দোকান করছে, এত ভিড়, কাস্টমার সামলাবে তা না, এইদিকে ও ভাই দিদি দিদি করে ঘাড়েই উঠে পড়ছে একদম। অবশ্য ফ্রিতে খাবার পাওয়ার জন্য এটুকু কষ্ট তো করতেই হবে, তাই না? দিদি একবার একটু বলে দাও না যে আমরা ফার্স্ট তোমার ভিডিও করেছি। এটা কি বলে দাও না, বলে দাও না। দিদিকে বলতেই হবে, জোর করে তাকে দিয়ে বলাবে ভাই, তবে এর শান্তি পাবে। দোকানদারদের গিয়ে জোর করে কিছু কথা বলাবেন না, একদম রিকোয়েস্ট রইল। निकल उड़े, पहली फुर्सत में निकल। এই ঢ্যাঁড়সটার একটা ছেড়ে অন্য আর একটা ভিডিও কোনো না কোনো মেয়ে দোকানদারকে নিয়ে। চলো, ওরে বাবা, ওরে বাবা। আর এর ভিডিও তো ভাই ফুড রিভিউ ছাড়া বাকি সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। দারুণ লাগছে কিন্তু। দেখো দিদি একাই সব কিছু করা হয় নাকি? বাড়ির থেকে ফলো করে দোকান খোলা অবধি, দোকানে সমস্ত খাবার শেষ হওয়া অবধি ফুল লাইভ কভারেজ ভাই। এক কাজ কর, দিদির থেকে জেনে নে তার সকালে পটিটা কি রকম হয়েছিল, সেটার রিভিউ হয়তো তুই খুব ভালো দিতে পারবি। গু খাওয়া অভ্যেস তো। তোমাকে বাচ্চা আছে তো? বাচ্চা? হ্যাঁ ছেলে আছে তো আমার। কি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। তার বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি সেটা কেউ জানতে চায় না ভাই। খাবারটা টেস্ট করে বল কেমন খেতে, সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে। ठीक बोलेছো। কিন্তু হান্ডি মাটন মাত্র কত টাকা দিদি? মাত্র 80 টাকা। ইয়েস, এটা কি হান্ডি মাটন? কত চিকেন 55 টাকা সঙ্গে পাঠাও। না, এবার তুমি জানতে পারবে এই খাবারের টেস্টটা কেমন। দারুণ লাগছে কিন্তু। আচ্ছা, লাল লাল ঝাল চিকেন, হান্ডি চিকেন, তাই তো? হ্যাঁ এটা সঙ্গে বাসন্তী পোলাও। আজকে তো দাদা শিওর বলবেই খাবারের টেস্ট কেমন। এসছে, এটাই আমার ভালোবাসা। দাদা তুমি দূরে কেন, পাশে আসো। এই যে দাদা, এই যে দিদি তো কাছে, এই যে আজকে তো একদম আমি শিওর যে টেস্ট কেমন সেটা জানতে পারবোই। শেষ। পোলাও শেষ, হান্ডি চিকেন লাস্ট, এই হান্ডিটা আছে, আর এই ফ্রাইড রাইস আছে। হান্ডি মাটনটা? হান্ডি মাটন শেষ অনেকক্ষণ আগে। সালা খাবারের রিভিউ ছাড়া বাকি সব কিছু দেখিয়ে যাচ্ছে। আমি মানছি এদের জন্য কিছু মানুষ পপুলারিটি পাচ্ছে, যে কারণে তাদের সেল অনেকটা বাড়ছে।
শুধু খাবারের রিভিউটা দিয়েও তো পজিটিভলি এগুলো করা যায়। সব জায়গাতে এরকম ক্রিঞ্জ লোকজন আছেই ভাই, আর যতদিন এরকম ক্রিঞ্জ পাবলিক থাকবে ততদিন আমাদেরও কন্টেন্টের কোনো অভাব হবে না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।